বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার সবাই মঞ্চে উপস্থিত আছেন বগুড়া জেলা জনতা পার্টির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দু ও সামনে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জানি আল্লাহর রহমতে ভালো আছেন। দীর্ঘ সময় ধরে আমার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। গতবার যখন বগুড়া আসছিলাম ব্যস্ততার কারণে আপনাদের সাথে দেখা করতে পারিনি, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোবা শামসু আপনাদের জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য আমি আমার জীবনকে আল্লাহর কাছে অক্ষ রাখছি। ন্যায় ও নীতির সাথে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা জনগণের কল্যাণ এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়তে চাই। আমাদের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে আমরা সকল ভেদাভেদ ভুলে একটা সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো বিদেশি শক্তির গোলামি করে বাঁচতে চাই না। বাঙালির জাতিসত্তা বুকে ধারণ করে বাঙালির দালালি করতে চাই, অন্য দেশের না। যেখানে আমার দেশের জনগণ সুখে শান্তিতে থাকতে পারবে, আর দেশের মানচিত্র ছিঁড়ে খাওয়ার মতন কোনো সুগুণ পাওয়া যাবে না। আমরা রাজনীতির কালচার পরিবর্তন করতে চাই, তাছাড়া আমরা সঠিক নেতৃত্ব পাবো না। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আমরা জনতা পার্টির সে উদ্দেশ্য ধারণ করে বাংলাদেশকে বিশ্বের বুকে ন্যায়ের প্রতীক হিসেবে দাঁড় করাতে চাই। আর সেই জন্য প্রথমে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না। আমাদের যুদ্ধ চলবে দারিদ্রতার বিরুদ্ধে, কেননা একটি দেশের দুর্নীতি ও অপরাধ বৃদ্ধি পায় দারিদ্রতা থেকেই। কারণ অভাব মানুষের প্রয়োজনে পশুর সমতুল্য করে তোলে। বাংলাদেশে এমনও অনেক ঘটনা ঘটছে, সামান্য টাকার জন্য মানুষ মানুষকে নির্মমভাবে খুন করছে। আমরা এই পচে যাওয়া সমাজটাকে বাঁচাতে চাই, তাই সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যাতে অন্যায় করে ছাড় না পেতে পারে। আমি কোবা শামসু যখন রাজনীতিতে যোগদান করিনি, তখন থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। পরবর্তীতে রাজনীতিতে যোগদান করার পর যখন আমি জনতা পার্টির সাধারণ সম্পাদক হই, প্রথমেই দলের সংস্কার করি এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনি। আমার লক্ষ্য ছিল, আমি যদি দলের নেতাকর্মীদের শুদ্ধ না করতে পারি তাহলে এই দেশ থেকে দুর্নীতি কীভাবে দূর করব। এই সংগ্রামের পথ এত সহজ ছিল না, আমাকে অনেকবার মারার চেষ্টা করা হয়েছে, আর নানান রকম ষড়যন্ত্র করে আমার কাজের প্রতিবন্ধক সৃষ্টি করছে যাতে আমি সফল হতে না পারি। কিন্তু আল্লাহর রহমতে আমার কেউ ক্ষতি করতে পারেনি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চাই, অথচ বিরোধী দলরা কোনো কিছু না বুঝে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করতেছে। আমি সকল জনতাকে বলতে চাই, এইসব আগুন সন্ত্রাসীদের রুখে দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমি দীর্ঘ পথ জার্নি করে আসছি, খুব ক্লান্ত, তাই বেশি আর কথা বলতে পারবো না। আমি বগুড়া 13-4-5 দিন আছি, এর মধ্যে আপনাদের সবার সঙ্গে দেখা এবং কথা হবে। তাই আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতা পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চাচা, শামসু তো নমিনেশনের ব্যাপারে কিছুই করলো না। পাগলা, সব পরিকল্পনা করে যাচ্ছে, এখন কল্যাণাতে কি আছে পরে কবি। আমার তো বারবার মনে হচ্ছে মাস্টার নমিনেশন পাবি, এগুলো তো সব ভাক্কা। মাস্টার পেলে ঠিক আছে, তার সাথে যোগ্য তো কাউকে চোখে পড়ছে না। তুর্গের চোখে মাস্টার ছাড়া কাউকে চোখে পড়ছে না, বেইমান, সব শালা বেইমান। স্বজন প্রীতি করে আর রাজনীতির কালচারে নষ্ট করে ফেলাছে। ইল্লে কথা কয়ে লাভ আছে চাচা, চলেন এখন চলে যাই। না যায় উপায় আছে? মিসাই সামসুক তেল মারার উপায় আছে নাকি? পার্টি অফিস থেকে চলে যাবেন আর শামসুর কাছ থেকে বিদায় নেবেন না, এটা কোনো কথা? কি আর বিদায় নিবো? তখন দেখা করলাম, দেখলু না কেঙ্কা করে কথা কইল। তুই যেহেতু সেক্রেটারি, যা বিদায়লে, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি আসতেছি। নমিনেশনের ব্যাপারে তো কিছুই করলো না শামসু, নেতাকর্মীরা তো এই আশাতে আসিল। নমিনেশন তো দমই, সবে মাত্র বগুড়া আসলাম, আগে পরিবেশটা দেখি। না সেটা ঠিক আছে, মাস্টার যদি দায়িত্ব পায় তাহলে কারো আক্ষেপ থাকবে না। কি মাস্টার, এই কথা তোমাকে আমি আগেও কছি না? সেটা তো বলছেন, তবে দায়িত্ব যেই পাক সেটা যেন চিন্তা ভাবনা করে দেওয়া হয়। ভাই, আপনি কি এখন বাসায় চলে যাবেন? হরে খুব ক্লান্ত, তোরা সবাই চলে যা, কাল দেখা হবে। তে সবিক চাচা গুন্ডি তাই কি চলে গেছে? তার বলে খুব খারাপ লাগিচ্ছে, এই জন্য গাড়ির মধ্যে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যা। শফিকের এল্লা সব নাটকবাজি শামসু। তোমাকে কিভাবে ডমিনেট করলো দেখলে? বগুড়া জেলাতে এইভাবে রাজনীতি করিচ্ছে। যাই যেমন কর্ম করবি তাই তেমন ফল পাবি হাবিব ভাই। আমাকে ডমিনেট করার কি আছে? সময় তো আছে, পরিস্থিতি দেখি না কাক কুটি নিয়ে যায়। একেবারে ভালো কথা কছো, যোগ্য যাক মনে করবে তাকেই দায়িত্ব দিবা, যাতে দলের বদনাম না করে। আপনারা সবাই এক হয়ে থাকবেন, দলের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করবেন না। আর বিরোধী দল কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে জনতা পার্টি ক্ষমতার থেকে হটানোর। তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, এটা আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। এটা নিয়ে কোনো টেনশন করো না শামসু, বগুড়াতে তারা দাঁড়াতে পারবে না।
যত ষড়যন্ত্রই করুক না কেন তারা মাঠে টিকতে পারবে না। বগুড়া জেলার জনতা পার্টির শক্ত অবস্থান আছে, এই জায়গায় কেউ এসে মাতব্বরি করতে পারবি না। এই জন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে হাবিব ভাই। শত্রুকে যতই দুর্বল ভাবেন না কেন তাদেরকে কখনো সুযোগ দেওয়া যাবে না। শামসু, তাহলে এখন আমরা উঠি, অনেক জার্নি করে আসছো, বাসায় যা রেস্ট নাও। হ্যাঁ শামসু, তোমার এখন বিশ্রাম দরকার। আচ্ছা ঠিক আছে চলেন। আর হাবিব ভাই কাল সকাল সকাল আমার অফিসে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আমার তো মনে হয় চাচা শামসুর সাথে দেখা না করে আপনি ভুলই করলেন। কেমনে আর দেখা করবো রে, তাই তো পাত্তাই দিল না। বক্তৃতা শেষ করে মাস্টার আর হাবিব এগুলা হঠাৎ করে ভিতরে ঢুকে গেল, দেখলো না? একাধবারও কি আমার খোঁজ করছিল, এই জন্য তো আসার সময় বলে আসলাম না। কেটে গেলো খোঁজ করে নাই, আমাকে তো জিজ্ঞেস করলো আপনার কথা। আমি আরো কৌশল কেটে করলাম আপনার খারাপ লাগিচ্ছে, গাড়ির মধ্যে বসে আছে। ইঙ্গে করে চলতে থাকলে চাচা কপাল চাপড়ানো ছাড়া কিছুই করতে পারবেন না। কপালকে আমি চাপড়ামো, এত হতাশ হওয়ার কিছু নাই রে তোতা। যে পরিস্থিতি দেখলাম হাবিব তো সব শামসুকে বলে দিছে। কলেজ কমিটি নিয়ে আপনার নামে যা তা করে পেট ফুলে তুললো। তাতে আমার কি ভালো আছে, আর হাবিব তো সেই সুযোগ নিয়েই থাকে। আর তুই যে কোষ হাবিবের সাথে ঝগড়া বাজে কি জন্য, এগুলোর জন্যই তো বাজে। বগুড়া জেলার মধ্যে যদি কোনো থার্ড ক্লাস লোক থাকে সেটা হাবিবে আছে। উনি যখন এমপি আসছিল মাদক থেকে শুরু করে এমন কোনো 2 নম্বরই কাজ নাই যে করছিল না। আর এখন সাধু সাজে আমাদের পিছনে বাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। মানুষ সুযোগ পেলে তো বাঁচ দিবেই, সেজন্য পাশাও টাইট করা লাগবি। বুঝতে পারছি কেমনে কি করা লাগবে। দলীয় মনোনয়ন যদি না পায় তাহলে স্বতন্ত্র থেকে নির্বাচন করবো। মাথা কি ঠিক আছে নাকি? যতই স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, জনতা পার্টির মনোনীত প্রার্থীর সাথে আপনি টিকতেই পারবেন না। টিকতে পারবো কিনা সেটা পরে দেখা যাবে, তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। শামসু যদি আমাকে নমিনেশন না দেয়, হাবিব বা মাস্টার এক নমিনেশন দেয়, তাহলে কি অবস্থা হবে আমাকে, সেটা চিন্তা ভাবনা করছিল। কিন্তু আপনি যে জেলা কমিটির মধ্যে বিভক্তি তৈরি করতে চাচ্ছেন, এতে করে আপনার পেছনে কেউ থাকবে না, সেটা কি বুঝতে পারছেন? কেউ না থাকলে শফিক মাঠে একলাই লড়বি। আমার যে ভোট ব্যাংক আছে, কি মনে করছো স্বতন্ত্র থেকে দাঁড়ালে আমি এক সেটে এমপি হমু? ভোট সারা জীবন একজনের দখলে থাকে না চাচা, হাওয়া পরিবর্তন হয়। এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি দল থেকে বহিষ্কার করবি চাচা। এমনিতে মনে হয় জনতা পার্টি খুব জামায়া ধরে রাখছে, আর দেখিস মোল্লা জামিন পাওয়ার সাথে সাথে শামসুর হেডাম চলে দেবি। বুঝছি, আপনার কথার সাথে আমি পারবো না। তুই এখন যাবেন কোটি? বাড়িতে নেমে দমু? হ্যাঁ বাড়িতে নামে দে, পরে তোর সাথে দেখা করবো নি। স্যার আমি কি করছি? কিছুই তো করছেন না, এইভাবে আমাকে হুট করে ধরে আনলেন। এই শালা নাটক করিস তো, হুট করে ধরে আনছি। তুই বলে আসছিল কি জন্যে? শোন, চুপ করে না থাকে ভালোই ভালোই সত্যি কথা ক। গত মাসের 18 তারিখে গুলিস্তানের রেডিল বারে সন্ত্রাসীদের সাথে যে গোলাগুলি হলো, সেই গাড়ি তোর গ্যারেজে পাওয়া গেল কেন? আসলে ব্যাপারটা তো আমি কিছুই বুঝিচ্ছি না স্যার, কোন গাড়ির কথা করছেন? এই মাদারি নাটক করিচ্ছ কি জন্য? সবকিছু খুলে কর, না হলে জানে মেরে দেবো শালা। সত্যি করছি স্যার, আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝবার পারছি এমনি কাম হবি না, তোকে 3rd ডিগ্রি দেওয়া লাগবি। এ হাসানে গরম ডিম নিয়ে আসো তো, শালার পিছন দিয়ে ঢোকামো। এটা করেন না স্যার, আমার পাইলসের সমস্যা আছে, ঠিক মতো টয়লেটই করবার পারি না, সেই কষ্ট হয়। এই যন্ত্রণা যদি সহ্য করে না বাস, তাহলে সত্যি কথা ক। আসলে স্যার ওই গাড়িটা আসিল ককটেল বাপ্পির, হুম্মত করে গ্যারেজের মধ্যে ঢুকে দিয়ে ওরা চলে যায়। তে ওরা কতজন আসিল? ওরা 4-5 জন আসিল স্যার। তে তুই পেলা আসিল কি জন্যে? বইয়ের অত্যাচারে স্যার, তার মুখের উপর কোনো কথাই কুবার পারছিলাম না, তাই সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছিলাম। আয়নাবাজি করিস? সন্ন্যাসী হবুতে খারাপ মেয়ে চল নিয়ে হোটেলে কি জন্য আসিল? সেই মেলা দুঃখ স্যার, এগুলো শুনে আর কি করবেন। তোগরের মতো বহুত হারামজাদা দেখছি বিভিন্ন কাহিনী তৈরি করে আসল ঘটনাকে ধামাচাপা দেয়। এই ককটেল বাপ্পি কেটে রে, আর কার হয় কাজ করে? ওই হলো মোহাম্মদপুরের শিমুল কমিশনারের ডান হাত। আমার গ্যারেজে মাঝে মধ্যে গাড়ি ঠিক করতে আসতো, আর এইভাবে যাতায়াত করতে করতে আমার সাথে পরিচিত হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয়, যেটাকে ধরছো ও কি মুখ খুলছে? রিমান্ড এখনো চলমান স্যার, শেষ করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমি স্বরাষ্ট্র দপ্তরে গেলাম, তুমি আমাকে পরে জানাও। ওকে স্যার। তে লতিফ, এই বাপ্পিকে এখন কই পাওয়া যাবে? সেটা আমি জানি না স্যার, যেহেতু শিমুল কমিশনারের চ্যাংরা, তার কাছে খোঁজ পাওয়া যাবি। আর তুই কি ড্যান্ডি শাকিলের বিষয়ে কিছু জানিস? ড্যান্ডি শাকিল তাই আবার কেডা? বাপ্পিক চিনিস আর ড্যান্ডি শাকিলের চিনিস না? নাটক করিস? না স্যার, সত্যিই করছি, আমি তো চিনি না। এ হাসানে এইদিকে আসো তো। স্যার এই শালা কি মুখ খুলিচ্ছে না? নাই, সহজে মুখ খুলবি না, 3rd ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করো। সত্যিই করছি স্যার, আমি কোনো শাকিলেক চিনি না।
তোর গ্যারেজে গাড়ি মেরামতের সাথে কি বিস্ফোরক দ্রব্য বানাস নাকি? এটা আমার সাইড ব্যবসা আছিল স্যার, বিভিন্ন মিছিল মিটিংয়ে ককটেল ব্যানে সাপ্লাই দিতাম। পরবর্তীতে এগুলো ছাইরা দিয়ে আমি ভালো হয়ে গেছিলাম স্যার, আর বাইরে আর কোনো অপরাধ করি নাই, বিশ্বাস করেন। এই শালা কান্দিচ্ছ কি জানে, তোকে কি মেরে ফেলাচ্ছি নাকি আমরা? আমার তো মনে হয় এই শাকিলেক ঠিকই চেনে, কিন্তু ভয়তে শিকার হচ্ছে না। আল্লাহর কিরা করে করছি স্যার, আমি শাকিলেক চিনি না। শোন, যতই তুই অস্বীকার করিস না কে, ওক কিন্তু আমরা ঠিকই খুঁজে বের করবো। আর ওক না পাওয়া পর্যন্ত তোকে ছাড়িচ্ছি না। এখন স্বীকার করবো নাকি লগাপাইটাকে তোকে প্রতিদিন কারেন্ট শট দেবো? সেটাই করেন, এই যন্ত্রণার জীবন বয়ে বেড়ানোর চাইতে কারণে সক্ষম হয়ে রাজা ভালো। স্যার আমার মনে হয় এক লকাপে রেখে আগে বাপ্পিকে ধরে আনি, তাহলে আসল ঘটনা জানা যাবে। ঠিক আছে, একে নিয়ে যাও। এ সেন্ট্রি, একে লকাপে নিয়ে যাও তো। স্যার এখন কি করবো, বাপ্পিকে ধরতে যাব? হ্যাঁ, মোহাম্মদপুরের শিমুল কমিশনারের কাছে বাপ্পির খোঁজ পাওয়া যাবে। স্যার আমরা যদি সরাসরি শিমুল কমিশনের কাছে যাই, তাহলে বাপ্পি সম্পর্কে তো কোনো কিছু স্বীকার করবি না, ভুল তথ্য দিবি। তখন ওকে আত্মগোপনে পাঠিয়ে দিবি, তাহলে আর বাপ্পিকে ধরতে পারবো না আমরা। সিভিল ড্রেসে যাবা, তোমার সাথে তো আর শিমুলের পরিচয় নাই। তোমাদের কৌশল হবে জমি দখল করে নিবা, এই জন্য শিমুলের কাছে গেছো। আর এই কৌশল খাটালেই তোমরা ওর খোঁজ পেয়ে যাবা, কারণ বাপ্পি ওর সব কাজ করে দেয়। ওকে স্যার, তাহলে আমি নজরুল এসআইকে নিয়ে এখনই রওনা দিচ্ছি। আচ্ছা, যাও। এতদিন পর বগুড়াতে এসে ভালোই লাগিচ্ছে, ঢাকার তো বোরিং হয়ে যাচ্ছিলাম। সেটা তো হবিনি, কিন্তু আমি যে এলাকার চেয়ারম্যান করতে করতে বোরিং হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওস্তাদের সাথে ঢাকা থাকতে পারলেই ভালো হলো নি। এগুলা কিছুই না ভাই, মেইন কথা আপনি ঘরে বউ লাগবে, এই বয়সে একলা একলা থাকলে তুই ইনকে হবি। আজরা ঝামেলা ঘাড়ে নিবার করছু করলা, বিয়া করে কি তুই ভালো আছো নাকি? শুনলাম তোর বউ নাকি সারা বছর বাপের বাড়িতে থাকে, এত করে কি তোর পোষায়? আসল কথা ভাই, ওর পরীক্ষা হচ্ছে তো তাই ওটি থাকে, পরীক্ষা শেষ হলে আর যেতে দেবো না। সেটা তো গত মাস থেকেই করছো, বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে যে ঝামেলা সেটা বুঝিচ্ছ না? হ, আপনারা বিয়া করিচ্ছেন না, খালি আমার বইকনে পারাপারি করিচ্ছেন। এ পাগলা, সেটা তো কর্মইতে তোরা মাস্টার চাচাক ধরে একটা বিয়া করাবার পারিস না? মানুষের বউ মরে গেলে কি আর বিয়া করে না নাকি? সেটাও করা হচ্ছে ভাই, শামসু ভাই তাক বহুত চেষ্টা করছে বিয়া করানোর জন্য, কিন্তু তাই তো চাচি শোক ভুলবারই পারেনি। আমি তো তারপরেও একদিন কয়ে সেই সুদুন খাসি, তারপর থেকে আর কই না। কেরে ডন নাকি, অনেকদিন পর তোকে দেখলাম, তে তোর কি খবর? হ, এই তো চলিচ্ছে আলহামদুলিল্লাহ। ডন তো এখন হামাঘরে লোক হয়ে গেছে ভাই। তাই নাকি রে ডন, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাসের কিছুই নাই, তাই এখন পৌর কমিটির সভাপতি। না ভালো হচ্ছে, ওস্তাদ ভালো একটা সিদ্ধান্ত নিছিল। এ ডন এল্লা আউল ফল বাদ দেয়া গোল্লার সাথে এখন মিলামিশা রাজনীতি করিস। পরিস্থিতি তো দেখতেছিস কেমনে কি হচ্ছে। হ, তাই তো, ভুল রাজনীতি করে লাভ কি? তার চেয়ে যদি সঠিক রাজনীতি করে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি, তাও একদিন বড় জায়গায় যাবো। হ্যালো চাচা, বলেন। ক্যারেটেরা তোরা কুটি? আন্ডারগ্রাউন্ড অফিসে আছি চাচা, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তে ওটি তোরা কতক্ষণ থাকবো? তাড়াতাড়ি বাড়িতে আয়, শামসু তো করে খুঁজিচ্ছে। ঠিক আছে চাচা, আমরা কিছুক্ষণের মধ্যে আসিচ্ছি। কে চাচা, ওরা কি বললো, কই আছে? ওরা সবাই মিলে নবাববাড়ি যে অফিসটা আছে না, ওটি আড্ডা দিচ্ছে। তা বগুড়ায় কয়দিন আসো? 4-5 দিন তো লাগবে, এলে সবকিছু সেটেল করে তারপরে যাবো। তে নমিনেশনের ব্যাপারে কি করলে? কিছুই তো বললা না। হুট করে আসি তো আর নাম ঘোষণা করা যায় না, আগে পরিস্থিতি দেখি তারপরে ঘোষণা কর্মনি। দেশের যে পরিস্থিতি দেখিচ্ছি, আমাদের কিন্তু শক্ত অবস্থান নিতে হবে। হ, সেটাই তো, বিরোধী দল নাকি 4 দলীয় ঐক্য জোট করিচ্ছে জনতা পার্টি ক্ষমতা থেকে নামানোর জন্য। সেটা তো করবি, সারারা তো দেশের ভালো চায় না, জোর চোর একটা। এদের উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতার চেয়ের, আর সেটা পালি দেশটাকে লুটে পুটে খাওয়া যাবে, সেই ধান্দায় আছে। কি করবে আর, দেশের রাজনীতিই তো এমন, ভালো লোকের চাইতে খারাপ লোকের সংখ্যা বেশি। এই কারণেই তো দুর্নীতি আর সন্ত্রাস দমানো যাচ্ছে না। এদের তো আর ভোট নাই, মিসে ঠেলামেলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। জনগণের কাছে এদের কোনো ম্যান্ডেট আছে? সেটাই তো হলো, কবে যে আমাদের দেশটা একটু শান্তির থাকবে। এসব রাজনৈতিক বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি আমার আর ভাল লাগে না। জাতি একদিন আফসোস করবি চাচা, যে কি ভুল করছি। জনতা পার্টি হচ্ছে সাধারণ জনগণের দল, বাংলাদেশকে উন্নয়ন করবি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওসি সাহেব, আপনি এখনো জাননি? না স্যার, এখনো যায়নি, আপনার নিরাপত্তার জন্য টিমগুলো সাজে সাজে দিচ্ছি। তে ওসি সাহেব দাঁড়িয়ে থাকলেন কে, বসেন। আচ্ছা, বুঝতেছি। ঢাকা শহরে আমি পুলিশের বহলে ঘুরিনি ওসি সাহেব, আর আপনি নিজের এলাকায় নিরাপত্তা দিতে আসছেন? কি বলেন স্যার, এটা শুধু নিরাপত্তা হবে কেন, আপনার তো সাথে থাকা এটা আমাদের দায়িত্ব। সেটা বুঝতে পারছি, তে উপজেলার দুর্নীতি নিয়ে কদ্দূর কি আগলেন?
এটার সাথে স্যার উপজেলা চেয়ারম্যান আরিফ আর উপজেলা ইউনো মাহবুব জড়িত ছিল, তাদেরকে জবানবন্দি নিয়ে দুটো কি চালান করে দিছি। তাই ইঞ্জিনিয়ার আর ড্রাইভারে ধরছিলেন? জি ভাই, দুটো কি ধরে জিজ্ঞাসাবাদ করে দেখছি, কোনো কিছু পাইনি। তাহলে ওসি সাহেব আপনার চাচার সাথে গল্প করেন, আমি ভিতরে যাই বিশ্রাম নিব। ঠিক আছে স্যার। ভাই আমি তো ভাবছিলাম শামসু এসে নমিনেশন ঘোষণা করবি, কিন্তু সেটা তো আর করলো না। এখন যে পরিস্থিতি দেখিচ্ছি মনে তো হচ্ছে মাস্টারে কি নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা করিচ্ছে। মাস্টার যদি নমিনেশন পায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু শফিক যাতে না পায় সেই চেষ্টা করে যাওয়া লাগবে। শফিকের নামে শামসুর কাছে যে কান ভাঙ্গাছি তাতে কাম হয়ে গেছে। শামসু কি কলেজের ব্যাপারটা কোসেন নাকি ভাই? কষি, তবে আমার বিশ্বাস আছে শামসু আমাকে হতাশ করবি না। আপনি যে চিন্তা ভাবনা নিয়ে আসেন ভাই, আল্লাহ জানে কি হয়। তে কলেজ কমিটি কি এখন গোল্লার বন্ধু করে দিবি নাকি? সেটাই তো শুনলাম। শোন, এখন থেকে কারোর সাথে ঝামেলা করা যাবে না, গোল্লার ডনের সাথে মিল দিয়ে থাকবো। ওই শালারা তো আমাকে পাত্তাই দেয় না ভাই, আমি কি জোর করে মিল পাতামু নাকি? কোনো সম্মান নাই আমার। পাগলা, মাঝে মধ্যে কিছু হাসিল করার জন্য বিনয়ী হতে হয়, তাতে সম্মান যায় না বরং আরো বাড়ে। মনে রাখবো, বেশি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, বেশি বড় হয়েও না ঝরে পড়ে যাবে। সেটা ঠিক আছে ভাই, কিন্তু ইনকে করে আর কতদিন তাল মিলায় চলমু? যাই করেন আর তাই করেন, কাউকে আমি আর তেল মেরা চলে পারবো না। এরকম করে করে জেলার যে আপনার আর কোনো দাম নাই সেটা বুঝা পারিচ্ছেন? কেটা কোনো দাম নাই, সামনে কি করি খালি দেখে। বগুড়া স্যারে যদি নমিনেশন নাও পায়, বগুড়া পাশে ঠিকই পামো। সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি, খালি তুই জানি কোনো ঝামেলা করিস না। ঠিক আছে ভাই, আপনার উদ্দেশ্য সফল করার জন্য আমি জীবনও দিতে পারবো। এখন থেকে যা করবেন সেটাই শুনবো। সাবাস, এই স্পিডই তো ধরে রাখা লাগবে রে জাহাঙ্গীর। জোর করে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না, কৌশলে সেটা আদায় করে নেওয়া লাগে। সামনে বহুত কিছু বাকি আছে, সেটা ফেস করার জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে। ঠিক আছে ভাই, আর বাচ্চুর বিষয়টা কি করবেন? গত মাসে কিন্তু ভাড়া দেয়নি। মার্কেটে কারো ভাড়া নিয়ে কোনোদিন ঝামেলা হয় না, প্রত্যেকবারই খালি ঝামেলা করে, একবার বের করে দেওয়া লাগবে। তুই এখনই যা ওর থেকে ভাড়াটা নিয়ে আয়, আর কয় আসবো সামনে মাসে জানি দোকান ছেড়ে দেয়। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই আপনারা কিংবা আগেই চলে যাচ্ছেন? শফিক চাচার পাড়াবাড়ির জন্যই তো আসা লাগলো, তা তুই এতক্ষণ কি করলু? গোল্লার টেরার সাথে আড্ডা দিলাম, অনেকদিন পর মানিক আছে তো তাই দেখা করলাম। তে শফিক চাচা চলে গেছে নাকি? বাড়িতে নামে দিয়ে আমি চলে আসলাম, কিন্তু ওই লোকের কথা শুনে তো মনে হচ্ছে রে ডন শক্ত একটা বাস খাবি। বাঁশ তো খেয়েই বসে আছে, পরে আবার কি হলো? নমিনেশন না পারলে নাকি স্বতন্ত্র থেকে নির্বাচন করবি। মানুষের বয়স বাড়লে বলে বুদ্ধি লোপ পায়, সেই প্রমাণই তো দিচ্ছে। আপনি যে কোলেও স্বতন্ত্র থেকে দাঁড়াবি, আপনি কি করলেন? আমি কিছু বলিনি, ভালো মন্দ বুঝেছি, দেখি কি করে। আচ্ছা ঠিক আছে, আমি যা ফ্রেশ হই, আপনি আসেন। খাবার আছে না বাইরে থেকে আনা লাগবে? না, ফ্রিজে খাবার আছে, খালি গরম করলেই হবে না। আচ্ছা ঠিক আছে, ভেতরে যা ফ্রেশ ট্রেশ হয়ে গরম করে নিয়ে আমি আসতেছি। এ নজরুল ভাই, কি কি করা লাগবে বুঝছেন তো? সেটা তো পারছি, আমাদের ঠিকানা কই দমু? শিমুল কমিশনের কাছে যায় কমু বসিলে তো আমাদের একটা জমি আছিল, সেটা একজন দখল করছে। আর কমু সেটা যদি উদ্ধার করে দিতে পারেন তাহলে 10 লাখ টাকা দেবো। ওই শালা কমিশনার যদি আমাদের চিনে ফেলায় তখন কি করমনি? ওই বোতলখোর কমিশনার আমাকে চিনবি না, এটা নিশ্চিত থাকেন। যে কোনো কৌশলক রাজি করবার পারলেই বাপ্পির খোঁজ পামো। ঠিকই আছে, বাপ্পিক দিয়ে যেহেতু ওই সব কাজ করে লেয়, তাহলে আমাদের এই কাজও হক দিয়েই করে নিবি। একদম ঠিক, আর এইভাবে আমরা বাপ্পিকে গ্রেপ্তার করবো। আর সাথে কি মেশিন নিছেন না? সেটা আবার কোয়া লাগে, যদি কোনো ঝামেলা হয় ডাইরেক্ট শুট কর্ম। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়ি চালান।